ধাং দা তিনা কদা দিতা ধনা কে ধন ধাং ধাং দা তিনা কদা দিতা ধনা কে ধন ধাং ও গুপ্তদা, গুপ্তদা, কোথায় যাচ্ছ দাদা? আরে নেমন্তন্ন আছে তো, ওপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আরে বোর্ড দেখোনি বাইরে? এখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, এখানে বসো আগে। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে, যাও এখানে বসো আগে। আরে আমাকে একটা কথা বলো, সন্ধ্যাবেলা বরযাত্রী কখন বেরোচ্ছে? এখানে কাজ শেষ হলেই যাবে, উঠোন থেকে ছাদে, ঠিক আছে? আর কিছু জানার আছে? রাধে রাধে। এদিকে শোনো, কি হয়েছে রে? তোমার কোনো লজ্জা শরম আছে নাকি? ওটা বেচেই মোবাইলটা কিনেছো? এই আমার লজ্জা হবে কেন রে? আরে দিদির শ্রাদ্ধ শান্তি এখনো শেষ হয়নি, আর জামাইবাবুর মনে কত ফুর্তি দেখেছো? আরে সেটা তো জামাইবাবুকে কি জিজ্ঞেস কর, আমাকে জিজ্ঞেস করছিস কেন? পাগল নাকি? হ্যাঁ হ্যালো, রাধে রাধে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তাহলে দিদির শ্রাদ্ধের সাথে সাথে জামাইবাবুরও শ্রাদ্ধ করে দিতাম আমি। আর দিদিকে কিভাবে মুখ দেখাবি? হ্যাঁ, জামাইবাবুর বিয়েতে তাকে সাহায্য করার বদলে কি সব উল্টোপাল্টা কথা বলে চলেছিস। এই যা কিছু হচ্ছে না, বড় ভুল হচ্ছে। ভগবান সব দেখছে, সব দেখছে ভগবান। আমিও সব দেখছি। আর আস্তে কথা বল, আর কোনো বাড়াবাড়ি করবি না, বুঝেছিস? আমি কিন্তু সব দেখছি। হ্যাঁ, আরে কেউ উপরের কাজগুলো করবে কি করবে না? ওই কি হচ্ছে কি ওখানে? একটাও যদি খুলে যায় তো 1 টাকা পাবি না বলে দিচ্ছি। কাজ কর মন দিয়ে। দাদা এরকম ছেলে তো মোহন আগে ছিল না। এই কিছুদিন আগে ওর বউটা মারা গেল, ও আবার বিয়ে করছে। বুঝুন অবস্থা, কি দিনকাল পড়লো। ছ্যা ছ্যা। পুরো পরিবারের নাম একদম বদনাম করে ছাড়লো মোহন। কাকা, এমন কোন নাম ছিল এই পরিবারে যেটা বদনাম করে দিল মোহন? কি কাকা, একটু ভেবে চিন্তে তো বলো। আরে এই যে 3G, মিষ্টি গেল কোথায়? হ্যাঁ এই তো। এই নিন, এই নিন মিষ্টি। কিন্তু লাড্ডু পাওয়া যায়নি, তাই রসমালাই নিয়ে এসেছি। আর এমনিতেও রসমালাই সবাই বেশি পছন্দ করে। আরে বোঝো কাণ্ড, লাড্ডু তো শ্রাদ্ধ শান্তির জন্য যজ্ঞে লাগবে। এই এই রসমালাই দেবো নাকি যজ্ঞে? একটা কাজও যদি ঠিক মতো করে। এখানে সম্মান এমনি ধুলোই মিশে যাচ্ছে, তার উপর তুই রসমালাই নিয়ে এলি। ঠিক আছে, সরি, আমি যা, ভেবেছিলাম। তাড়াতাড়ি করো। এনে দিচ্ছি। নাও এসো এসো। নমস্কার। রসমালাইয়ের ব্যবস্থা তো আছে, কিন্তু বরযাত্রীদের জন্য। আরে আমাদের পাতেও একটু পড়লে বেশ ভালোই হতো। আরে জানো তো, আমি ইচ্ছে করেই এই হালকা রঙের শালটা কিনেছি, যাতে শ্রাদ্ধের সময়ও পড়তে পারি আর সন্ধ্যেবেলা বিয়েতেও এটা পরে চালিয়ে দেবো। দেখো, ওদের তো কোনো অসুবিধা নেই। সকালে শ্রাদ্ধের কাজ শেষ, সন্ধ্যাবেলায় বিয়ে, বেকার বাড়ি গিয়ে আবার ফিরবো। আমি তো দুটো অনুষ্ঠানে থাকতে পারবো না। এখন আমি এসেছি, সন্ধ্যেবেলা তোমার দাদা চলে আসবে। আরে ফুচকা খেতে আসবে না? ওকে আমি বলে দিয়েছি প্যাক করে নিয়ে আসবে। কি প্যাক করিয়ে নেবে? আমার বাড়ি থেকে তো আমি একা এসেছি, আর কেউ আসার নেই। ওই রাতে একবারে খেয়ে ফিরবো। ওই দেখো না না, ওর তো বউ মরে গেছে। ও শান্তি শান্তি ও শান্তি শান্তি। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। নিন এবার ডান হাত পাতুন, যজ্ঞের আগুনে এটা দিয়ে দিন। স্বাহা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া। নাও এবার এটা ধরো, দিয়ে দাও। স্বাহা। মোহনদা, ও মোহনদা, এইবারে তুমি যে ব্রাটা দিয়েছিলে সেটা ভালো না গো, টাইট। নিয়ে এসছি, দেখো। দিদি স্থানকাল পাত্র একবার দেখে নাও না, শ্রাদ্ধ চলছে এখানে। হ্যাঁ সাইজ একটু বেড়ে গেছে।
আমি ছেলেটাকে বলে রাখবো বিকেলে যখন বিয়ের অনুষ্ঠানে আসবে না তখন নিয়ে যাও। আচ্ছা হুম, ঠিক আছে। নাও হাত পাতো, জলটা দিয়ে দাও। স্বাহা। নিন, এবার কোনেকে মণ্ডপে আসতে বলুন। ফটো ফটো মানে আমি বলছি যে আপনার স্ত্রীর একটা ফটো নিয়ে আসুন। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার দিদির ফটো। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो न प्रचोदयात्। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। তাহলে হয়ে গেল যজমান, আপনার স্ত্রীর আত্মা মুক্তি পেয়ে গেল। এবার ওই দেখুন, ওই যে হা 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 হা, ওই যে উপরে যাচ্ছে। আহা হা, দেখুন কেমন মুক্তি পেল। পুরোহিত মশাই, এই আত্মারা ওপরে গিয়ে কি করে? হ্যাঁ? মেঘ হয়ে যায় উপরে গিয়ে, ওই যে মেঘ। মেঘ তো বৃষ্টি হয়ে ঝরে পড়ে, কিন্তু আত্মারা কি আবার নিচে নামতে পারে? আরে বাবা, বৃষ্টি তো কালো মেঘ থেকে হয়, আত্মা তো উপরে গিয়ে সাদা মেঘ হয়। ভালো কথা বলুন, একটা শুভ কাজ হচ্ছে, যা মুখে আসছে বলছেন। ফালতু কথা বলছেন উনি। আমার আত্মা ততদিন মুক্তি পাবে না যতদিন না তুমি আরেকটা বিয়ে করছো। যজমান, সুরভি দেবীর আত্মা ভালে ভালোই উপরে পৌঁছে গেছেন। তাহলে এবার আমার দান দক্ষিণাটা চুকে গেলে আমিও বিদায় নিই। হ্যাঁ, একদম দেবে না। পুরোহিত মশাই, আমি ভাবছিলাম যে বিকেলবেলা বিয়ের অনুষ্ঠানের পর বাকি পাওনা আপনার মিটিয়ে দেবো। গ্রান গ্রান কিড় নগ তক ঘিগ গিড়া ধা ধা ঠিক আছে। ধা। এটা আমাদের বিয়ের শেরওয়ানিটা না? তোমার আত্মার মুক্তির জন্যই তো আর একবার বিয়ে করছি, তাই ভাবলাম স্মৃতি হয়ে থাকবে। কি দরকার আছে এই ভুলভাল স্মৃতির? বোতামটাও ঠিক করে লাগাতে পারোনি। দেখো কি উল্টোপাল্টা লাগিয়েছো। কত ভালোবেসে দিয়েছিল বাবা, না আমি বেঁচে থাকতে ঠিক করে পড়লে, না মরার পর। ঠিক করে নিচ্ছে। ছাড়ো তো, তোমার দ্বারা হবে না।